তাহলে 1 মের মধ্যে তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদিও এটা অনেক অজুহাতে অতীতে মার্কিন প্রেসিডেন্টরা এটি মানে নয় করেছে, কিন্তু এখন রিপাবলিকানরাও মনে করছেন যে এটা বড়জোর আরো 30 দিন অর্থাৎ 90 দিন এর বেশি সময় তিনি সংঘাতপূর্ণ এলাকায় মার্কিন সৈন্য নিয়োগ করতে পারবেন না। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে মেরিন সেনা সহ 10,000 সৈন্য মোতায়েন করা হয়েছে ইরান আক্রমণের জন্য। যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে, অনির্দিষ্টকালের যুদ্ধবিরতি, এবং কবে সেই আলোচনার জন্য, কিন্তু কবে আলোচনা হবে তারও কোনো ঠিক নেই, কারণ গুরুত্বপূর্ণ ইস্যুতে সমঝোতা হচ্ছে না। আবার যদি শেষ পর্যন্ত ইরান বলছে যে জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় তেহরান, অর্থাৎ হরমুজ প্রণালীর উপর ইরানের একেবারে সার্বভৌমত্ব আছে, তারা ফি কার্যকর করবে, তারা নিয়ন্ত্রণ করবে, এই ক্ষেত্রে জাতিসংঘের সমুদ্র আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য না। এই অবস্থায় ট্রাম্প বেকায়দায় পড়েছে, কারণ পরমাণু আলোচনাটার ফয়সালা হচ্ছে না, ইরানের কাছ থেকে পরমাণু আলোচনার শুরুই করা যাচ্ছে না, তার আগে কয়েকটি শর্ত বলা হচ্ছে যে পূরণ করতে হবে, যে আলোচনার পরিবেশ তৈরি করতে হবে, হুমকি ধামকি দেয়া বন্ধ করতে হবে, নৌ অবরোধ যেটি করে রেখেছে আমেরিকা ইরানের বন্দরকে ঘিরে সেটি প্রত্যাহার করতে হবে, যুদ্ধ বন্ধ করতে হবে, নিশ্চয়তা দিতে হবে, তারপরে হচ্ছে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা। তো এখন সেই কারণে আলোচনা ঝুলে গেছে। ইতিমধ্যে আব্বাস আরাকচি, ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি পাকিস্তান থেকে ওমান গেছেন, ওমান থেকে রাশিয়া গেছেন, আবার তিনি পাকিস্তানে এসেছেন, কিন্তু আমেরিকার প্রতিনিধি দল আসছে না, কারণ ইরানের যে প্রস্তাব, ইরানের এই প্রস্তাব ট্রাম্পের পক্ষে মানা সম্ভব না। আবার তাহলে কি, তাহলে সৈন্য প্রত্যাহার করতে হবে, কিন্তু সৈন্য প্রত্যাহার করলে তো আর যুদ্ধ করা সম্ভব না, কারণ ইতিমধ্যে প্রায় অধিকাংশ ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সেনারা তার ঘাঁটিতে অবস্থান করছে না, 22টার মধ্যে 15টা ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো এই অবস্থায় যুদ্ধ চালায় যাওয়া খুব কঠিন অবস্থা, আর দিনের পর দিন এই নৌ অবরোধ বজায় রাখা সেটাও খুব ব্যয়বহুল ব্যাপার। সব মিলায় না যুদ্ধ শুরু করতে পারছে, না সেখান থেকে প্রত্যাহার করতে পারছে, কোনো একটা সমীকরণে পৌঁছাতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প। ফলে এই মুহূর্তে আসলে দারুণ বেকায়দার মধ্যে আছে ডোনাল্ড ট্রাম্প। কি করবেন কোনো দিশা খুঁজে পাচ্ছেন না, পশ্চিমা মিত্ররাও সাড়া দিচ্ছে না, কেবলমাত্র ইসরায়েলের উপর ভরসা করে আবার যুদ্ধ করা, এটা আমেরিকার জন্য খুবই অসম্ভব বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।